মানুষকে শুয়োরের বাচ্চা বলে খুব রেগে যায়, আর বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়। কিন্তু সেই মানুষটা জানে না দুটোই কিন্তু জানোয়ার। জানোয়ার আসে, জানোয়ারটা নাম এটা তো খানাকে বাবারই নয়, এটা গজেন্দ্রায় গজনীর বাড়ি। তাই আমি বলবো তুই যারা চুপ করে শুনবি, একদম চুপ করে শুনবি। ও স্যার, আসল কথা বলতে তো ভুলেই গেছি। এই বাড়িতে অনেক বিদেশি কুকুর পোষা আছে, তাই সেই কুকুরগুলো চায় না তার মনিবের উপরে কেউ উঁচু গলায় কথা বলে। তাই তোমার গলার আওয়াজ যদি আমার কুকুরগুলোর কানে গিয়ে পৌঁছায় না, আমার কুকুরগুলো এক লাফে তোমার টুটিটাই ছেড়ে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে নিজেকে যদি বাউট মনে করিস তাহলে তোর আত্মরক্ষা করার জন্য কুকুরগুলো কেন পুষে রেখেছিস? আসলে তুই নিজেকে বাঘ ভালো না, তুই হচ্ছিস একটা কুত্তা, একটা রাস্তার নেড়ি কুত্তা। এইগুলো পকেটে ঢুকে রাখতে, এইগুলো চালানোর জন্য নিজের দম রাখতে হবে। মাথায় ঠান্ডা কর, দেখছি তো পুলিশ অফিসার অন ডিউটি আছে। হ্যাঁ, মাথা পিস্তল, একদম মাথা গরম করবে না। সালা আইনের লোক, থানায় নিয়ে গিয়ে উল্টো পুল্টা কেস দেবে, প্যাঁচে ফেলে দেবে। এমন এমন সালাম জায়গায় মারবে, মাথা ঠান্ডা। তুই যা, এই অফিসারের জন্য আমি একাই কাঁপি। মাথা ঠান্ডা কর, যা, একদম মাথা মন কম যা। যা, ঠিক আছে গুরু, হ্যাঁ আমি যাচ্ছি। একটা কথা বলে দিয়ে যাচ্ছি গুরু, এই অভিশাপ যদি মুখে লাগাম না দেয় না, তাহলে সেদিকে তোমাকেও আমি গুরু বলে ইয়াদ করবো না। তুই তোলে ছড়াকে ছড়াগুলি বলে বুকের ভেতরে শাক শাক করে নিয়ে যাবো। শুনে রাখতে 24 ঘন্টা আমার নজর থাকবে তোর উপর। আমি জানতে পেরেছি অনেক 2 নম্বর ধান্দার সঙ্গে যুক্ত, তাই একটা করে যদি পাই, কথা দিলাম তোকে না কোনো দড়ি, না কোনো বটুল, না কোনো ফোর্স, সোজা মাটিতে পুঁতে দেব। আমরা সাহস তো কম নয়, এখানে যে অফিসারই আসুন না কেন প্রথমে মহেন্দ্র প্রতাপ রায়ের কাছে প্রণাম করে তারপর সে ডিউটিতে জয়েন করে। আর আপনি এসেছেন আমার ছেলের সঙ্গে লড়াই করতে। সকালে ঘুম থেকে উঠে পুজো অর্চনা করে মায়ের চরণে স্পর্শ করে তারপর ডিউটিতে আসে। তাই হাত দিয়ে আমি আমার হাত পা রচনা করতে পারি না মহেন্দ্র। আপনি জানেন না যে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমার একটা ইশারাতে আপনার এ বাড়ি বেরোবে। আর সেটা খুব তাড়াতাড়ি।